ত্রিপুরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে তোমাদের ৩৭৩৪টি ভ্যাকেন্সি গত বছর বেরিয়েছে। এই ক্ষেত্রে তোমরা অনেকেই ভিডিও কমেন্ট সেকশনে এবং আমাকে কল করে বলছো যে এখানে যে সিলেবাসটা রাখা হয়েছে ওটার মধ্যে কী কী টপিক রাখা হয়েছে, এবং যেহেতু 5 পাস রাখা হয়েছে তো সিলেবাসটা কী কী রয়েছে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো বা জিজ্ঞেস করছো যে এটার তো আবেদনের ডেট এখনও দেয়নি, তো কবে দেবে? দেখো, অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু নোটিফিকেশনের মধ্যে কোনো রকম দেওয়া নেই। আশা রাখছি কিছুদিনের মধ্যে অ্যাপ্লাইয়ের প্রসেসটা দিয়ে দেবে। অ্যাপ্লাই কিভাবে করবে ওই বিষয়ে নোটিফিকেশন চলে আসবে। খুব সহজে আবেদন করতে পারবে। তো চলো আজকের যে ভিডিওটা ওই টপিকটির মধ্যে চলে যাই। তোমাদের সিলেবাস কীরকম রাখা হয়েছে এবং তোমরা কিভাবে পড়বে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের যে গ্রুপ ডি পদটা রয়েছে ওইটার জন্য শুধু 5 স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। আবারও বলছি, তাই তোমরা কিভাবে পড়বে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে আজকে তোমরা যারা পিডব্লিউডি কথা জানতে পারছো বলে রাখি, এটার মধ্যে শুধু 8 পাস রাখা হয়েছে এবং যারা এসসি এসটি রয়েছে শুধুমাত্র 5 পাস রাখা হয়েছে। তোমরা অবশ্যই এই জবটির মধ্যে আবেদন করতে পারবে এবং স্যালারি কিন্তু তোমাদের খুব ভালো রয়েছে। ভিডিওটা যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নেবে, উপরে আই বটনে দিয়ে দেব। তো আজকের যে মেইন টপিকটি সিলেবাস রিলেটেড ক্লিয়ারিফিকেশনটি, এটা আমি তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি। এখানে আমাদের যে সিলেবাসটা রাখা হয়েছে নোটিফিকেশনে ওই পেজটির মধ্যে চলে আসলাম। দেখো, তোমাদের গ্রুপ ডি নন টেকনিক্যালের জন্য যে সিলেবাসটা রাখা হয়েছে টোটাল কিন্তু তোমাদের 100 মার্কের এক্সাম হবে, ভালো করে বুঝবে। এরপর সাবজেক্ট এর মধ্যে তোমাদের প্রথম রাখা হয়েছে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস 8 স্ট্যান্ডার্ড, এটার জন্য তোমাদের কিন্তু 30 নম্বর আসবে। কোন কোন টপিক থেকে আসবে এখানে দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ টাইপ। আর তোমাদের আবারও বলে রাখছি, দেখো এই যে তোমাদের এক্সামটি হবে এটা কিন্তু তোমাদের ওএমআর শিটের মধ্যে হবে, ওএমআর শিট এবং এমসিকিউ টাইপ হবে। তোমাদের অন্য কোনো রকম কোনো টেনশন করতে হবে না, তোমরা কিন্তু এমসিকিউ টাইপের মধ্যে পাবে, বাট নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হয়নি। দেখো, জেনারেল ইংলিশ অ্যান্ড স্টাডিজ 5 স্ট্যান্ডার্ড এর মধ্যে তোমাদের রাখা হয়েছে জেনারেল নলেজ অফ বেঙ্গলি অর ককবরক এবং অ্যারিথমেটিক, এডিশন, সাবস্ট্রিকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য বেসিক কোয়েশন হবে, এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড কোয়েশনও হবে না। এখানে বলেছে যে 5 স্ট্যান্ডার্ডের, তার পাশাপাশি কিন্তু এখানে অ্যারিথমেটিক দিয়েছে। দেখো, তোমাদের জন্য যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ তোমাদের নর্মাল ভাগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কোয়েশন হবে, তাই অবশ্যই তোমরা এই টপিকগুলি ফলো করবে। তাই তোমাদেরকে বলবো, যারা যারা আবেদন করতে চাইছো তোমরা অবশ্যই আবেদন করবে এবং এই টপিকগুলি ভালোভাবে বুঝবে, বুঝে কিন্তু তোমরা আবেদন করবে। আশা রাখছি তোমরা অবশ্যই সিলেকশন পেয়ে যাবে। এটার থেকে তোমাদের টোটাল থাকবে 30 নম্বর অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ বেঙ্গলি থেকে। এরপর রয়েছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ ওএমআর শিট, এটার মধ্যেও হবে জেনারেল নলেজ অফ ইংলিশ। ঠিক আছে, দেখো ইংলিশের মধ্যে তোমাদের কি কি থাকবে পারে। দেখো, ইংলিশ এর মধ্যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে বা তোমাদের একটা ওয়ার্ড কথার থাকতে পারে। এইগুলো কিন্তু তোমাদের 5 স্ট্যান্ডার্ড এর মধ্যে তোমাদের যেগুলি গ্রামার পড়ে তোমরা গ্রামার উপরে বেশি জোর দেবে, কারণ গ্রামার থেকেই কিন্তু তোমাদের বেশি কোয়েশন আসবে। নর্মাল গ্রামার থেকে কিন্তু তোমাদের কোয়েশন আসবে, এটার থেকে তোমাদের 20 মার্ক আসবে। আর এই দুইটা মিলিয়ে, অর্থাৎ অ্যারিথমেটিক, গুণ ভাগ যোগ বিয়োগ, এটার থেকে তোমাদের থাকবে 30 আর ইংলিশ থেকে থাকবে তোমাদের 20। এইগুলো মিলিয়ে তোমাদের হচ্ছে 50। এটার জন্য তোমরা টাইম পাবে 2 ঘন্টা। এটা হলো তোমাদের একটা পেপার শেষ। তারপর আরেকটা পেপারের মধ্যে তোমাদের সবার প্রথমে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমাদের জন্য মেইন। এটাতে কী কী রাখা হয়েছে দেখে নিই। ম্যাটার অফ দ্য কমন এক্সপিরিয়েন্স, কারেন্ট ইভেন্ট অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। এখানে কিন্তু তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে রাখা হয়েছে সেটা কিন্তু তোমাদের শুধু ত্রিপুরা বলা নেই, এখানে তোমাদের ইন্ডিয়া ত্রিপুরাটা তোমাদের জানা থাকতে হবে, বেশি জোর দেবে তোমরা ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ওপর।
কারণ দেখো ম্যাক্সিমাম কোয়েশন কিন্তু এখান থেকে আসবে, যেহেতু ত্রিপুরার মধ্যে তোমাদের এক্সামটি হচ্ছে, তাই তোমাদেরকে বলবো অবশ্যই বেশিরভাগ জোরটা দেবে তোমরা ত্রিপুরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। আর ইন্ডিয়ার মেন টপিকগুলি তোমরা ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের হবে। এখান থেকে থাকছে তোমাদের 20 নম্বর। তারপর রয়েছে তোমাদের এখানে যে ডিউটি অফ দ্য গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ গ্রুপ ডি এমটিএস নন টেকনিক্যালের মধ্যে যে তোমরা দেখো যে আরবিটি গ্রুপ ডি কিন্তু এখনও ইন্টারভিউ চলছে। এই গ্রুপ ডি এর পোস্টের কাজ কি, ডিউটিস সম্পর্কে কিছু তোমাদের জানতে হবে, কিছু কোয়েশন এখান থেকে আসবে। তার পাশাপাশি অফিসের কিছু কোয়েশন আসবে, নেম অফ দ্য সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক অফ ত্রিপুরা এটসেট্রা। এখানে ধরো তোমাদের বলে দিল ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের কয়টি সাব ডিভিশন রয়েছে। এখানে তোমাদের অপশন দেওয়া থাকলো 1টি, 2টি, 3টি, যেটি কারেক্ট হবে এটি সিলেক্ট করে নেবে। তারপর এমনও বলে দিতে পারে যে নিচের কোনটি ঊনকোটি সাব ডিভিশনের মধ্যে পড়ে। সাব ডিভিশনের নাম দেওয়া হলো, এখানে একটা কারেক্ট রয়েছে। এইভাবে তোমাদের আসতে পারে, তাই তোমরা অবশ্যই এরকম কোয়েশনটা ফলো করবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এই যে সিলেবাস সংক্রান্ত যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।